সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি আমি রেখা হক। সংস্কার ও নির্বাচনের প্রস্তুতি একই সঙ্গে চলবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। গণ অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তির অব্যাহত চক্রান্ত দেশের মানুষের ঐক্য আরও মজবুত করেছে বলেও মন্তব্য করেন তিনি। সকালে রাজধানী কৃষিবিদ ইনস্টিটিউশনে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য, সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন। গ্রহণযোগ্য সংস্কারের পর গণতন্ত্রে প্রবেশ করতে বিএনপি নির্বাচন চায় বলে জানালেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতীয় সংলাপে যোগ দিয়ে জনগণকে বাদ দিয়ে কিংবা জনগণের উপর চাপিয়ে দিয়ে কোনো কিছু করা যাবে না বলেও জানান তিনি। রাজধানীর বাজারগুলোতে কমেছে শীতকালীন সবজির দাম। মুড়ি কাটা পেঁয়াজের সরবরাহ বাড়ায় কমছে পেঁয়াজের দামও। সব রকম মাছের বাজারও নিম্নমুখী, তবে সরবরাহ সংকটের অজুহাতে ঊর্ধ্বমুখী মুরগির দর। আর দাম বাড়ানোর পরও কাটছেই না তেলের বাজারের অস্থিরতা। এর জন্য বরাবরের মতোই সিন্ডিকেটকে দুষছেন ব্যবসায়ীরা। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় ৫ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। সকালে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জ টোল প্লাজায় ঢাকামুখী প্রাইভেট কারের সাথে বাসের মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে। এদিকে পাবনার সাথিয়া মাধপুর সড়কে রাঙামাটিয়া নামক স্থানে ট্রাক চাপায় করিবনের ৩ যাত্রী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৩ জন। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে কামাল আদওয়ান হাসপাতালের কাছে ইসরায়েলি বাহিনীর বর্বর হামলায় ৫০ ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অনেকে। টানা ১৪ মাসের ইসরায়েলি আগ্রাসনে মোট মৃতের সংখ্যা প্রায় ৪৫,৪০০-তে পৌঁছেছে। আহত হয়েছে ১ লাখেরও বেশি মানুষ। এদিকে ইয়েমেনের রাজধানী সানার বিমানবন্দর, সেনাবাহিনীর ঘাঁটি ও বন্দরনগরী হুদাইদাহর একটি বিদ্যুৎ কেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। বর্ডার গাভাস্কার ট্রফির চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের চেয়ে ৩১০ রানে এগিয়ে রয়েছে অস্ট্রেলিয়া। মেলবোর্নে প্রথম ইনিংসে অজিরা ৪৭৪ রানে অল আউট হবার পর ভারত ৫ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের শেষ সেশন পর্যন্ত করে ১৬৪ রান। এ পর্যন্ত ম্যান ইন ব্লু জার্সিতে সর্বোচ্চ রান ৮২ করেছেন জয়সওয়াল। অপরাজিত আছেন ঋষভ পন্ত ও রবীন্দ্র জাদেজা। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।